বন দিলাম, ফজরে অজু বানায়া অজু করলাম, যেই নবীর জন্য ময়দানে মাঠে নামতে প্রস্তুত হই, ওই নবী থাকবে। যখন দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ তুমি তেলাওয়াত করো না, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবে, মানুষগুলো অজ্ঞান হইতে থাকবে, অজ্ঞান হইয়া হইয়া পড়তে থাকবে। আল্লাহ, আপনি শুনাইলেন তো শুনাইলেন কি? এত সুন্দর আওয়াজ তো জীবনে শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো শুনি নাই। ইয়ার চেয়ে সুন্দর আওয়াজ কি আল্লাহ আপনি রাখলেন আমাদের জন্য? বলে আল্লাহ বলে, তুমি তো এইটা শুনলাম মাত্র। যেই কোরআন, যেই কোরআন কাপড়ে লাগলে কাপড়ের মূল্য বাড়ে, যেই কোরআন কাপড়ের সাথে থাকলে কাপড়ের মূল্য বাড়ে, ওই কোরআন যদি আলেমের সিনায় ঢুকে আলেমের মূল্য বাড়ে, যার সাথে লাগে তার মূল্য বাড়ে। যেই কোরআনের কথা আল্লাহ বলছিল, ও পাহাড় তুই কি কোরআন নিবি, জমিন তুই কি কোরআন নিবি, গাছ তুই কি কোরআন নিবি, তখন জবাব দিতেছিল না না না, আমরা নিব না। ওই নবীকে দিল, ওই নবী তেলাওয়াত করবে, ওই নবীর তেলাওয়াত শুনে সমস্ত মানুষরা তো হায় শেষ হয়েই পড়বে। বিদায় আমার সময় সংক্ষিপ্ত, পায়ে হাত রাইখা বলে এলাকার মানুষ, এখন গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পায়ে হাত রাইখা বলি, আজকে আপনি ভাবেন যে একদিনের জন্য ইস্তারি ছাড়া কাপড় পরেন না, আপনি ইস্তারি না করে কাপড় পরতে পারেন না। আপনি চিন্তা করে দেখেন, যেই কবরে আপনি যাবেন, ওই কবরে আপনার জন্য ইস্তারি করা কাপড় থাকবে কিনা। এই কারণে আমাদের জীবনটাকে গড়া উচিত। আল্লাহ তাআলা আমাকে আগে গড়ার, তারপর আপনাদেরকে গড়ার